এই চিকেন কর্ন স্যুপটা যে কেউ খাওয়ার পর বুঝতেই পারবে না এটা রেস্টুরেন্ট থেকে আনানো নাকি ঘরে বানানো। এই এক বাটি কর্ন স্যুপের দাম রেস্টুরেন্টে কিন্তু 300 থেকে 500 টাকাও পর্যন্ত হয়ে থাকে, যা আপনারা বাসায় বেশ কয়েকবার স্যুপ বানিয়ে খেতে পারবেন। মাত্র 2টা ইনগ্রিডিয়েন্ট দিয়ে এই চিকেন কর্ন স্যুপটা বানানো হয়েছে, আর এটা বানাতে সময় লাগে একদম কম, 10 মিনিটের মধ্যেই কিন্তু এই চিকেন কর্ন স্যুপটা বানানো হয়ে যায়। এখানে আমি চিকেন কর্ন স্যুপ বানানোর জন্য নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো মুরগির বুকের মাংস, আর এই মুরগির বুকের মাংসটাকে একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি, যতটা ছোট করে কাটা যায়। এরপর এখানে 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিয়েছি। আমি এখানে 1 চা চামচের মতো পানি দিয়েছি, আর পানি দিয়ে অবশ্যই চিকেনটাকে কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নেবেন, তা না হলে কিন্তু চিকেনগুলো একটা আরেকটার সাথে লেগে দলা পাকিয়ে যাবে। এরপর এইখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। আমি যেহেতু 2 জনের জন্য এই চিকেন কর্ন স্যুপটা বানাবো, তাই এখানে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখানে প্রায় 250 ml এর মতো পানি ছিল। এরপর চুলার হিট অন করে আমি হাই ফ্লেমে এই চিকেনটাকে 2 মিনিটের মতো রান্না করে নেব। 2 মিনিটের মধ্যে কিন্তু স্যুপের মধ্যে একটা বলক চলে আসবে। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ আর 1 চা চামচ চিনি দিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে 1 চা চামচের মতো লাইট সয়া সস দিয়ে দিব, আর দিয়ে দিব এখানে চিকেন স্টক। আমি চিকেন স্টক এখানে অর্ধেক পরিমাণে ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে চিকেন পাউডারও ব্যবহার করতে পারেন। এরপর এখানে 1 চিমটি পরিমাণে আজিনামোটো আর 1 চা চামচ গুঁড়ো দুধ ইউজ করেছি। রেস্টুরেন্টে কিন্তু অবশ্যই এখানে গুঁড়া দুধ ইউজ করে। এরপর সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 3 টেবিল চামচ পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে পানিটা এখানে দিয়ে দিচ্ছি, আর পানিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর একটা ডিম আমি খুব ভালোভাবে আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম, আমি কিন্তু এখানে কোনো লবণ ইউজ করিনি। এরপর উপর থেকে আমি এই ডিমটা আস্তে আস্তে স্যুপের মধ্যে ঢালবো, আর অন্য হাত দিয়ে আমি চামচ দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে ডিমটা দলা পাকিয়ে না যায়। এরপর স্যুপটাকে 3 থেকে 5 মিনিটের মতো হাই ফ্লেমে খুব ভালোভাবে জাল করে নিব। এই পর্যায়ে যদি থিকনেসটা কম মনে হয় তাহলে আরো 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে এখানে দিয়ে দিব। সব শেষে আমি এখানে হাফ চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি, আর এই ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। ঘিটা দেওয়ার কারণেই কিন্তু এখানে রেস্টুরেন্টের মতো একটা ফ্লেভার আসবে। ঘিটা স্যুপের সাথে মেশানো হয়ে গেলেই কিন্তু আমি এই স্যুপটা নামিয়ে সার্ভ করেছি। আমি 2টা কাঁচামরিচ ছোট ছোট করে কুচি করে ভিনেগারের পানিতে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এই ভিনেগারে মিশানো পানি দিয়ে কিন্তু কর্ন স্যুপ খেতে অনেক বেশি ইয়াম্মি লাগে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।